আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর মনিরা দিলশাদ হাজির হয়েছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় বদহজম বা অজীর্ণ। আজকে আলোচনা করব বদহজম কেন হয়, কি কি লক্ষণ দেখা দেয়, এর প্রতিকার কি। বদহজম হয় মূলত অতিরিক্ত খাবার খেলে, অতিরিক্ত তেলযুক্ত খাবার খেলে, বেশি রাত জাগলে, ধূমপান করলে আর প্রভৃতি কারণে বদহজম হতে পারে। এর লক্ষণ হলো ক্ষুধা লাগবে না অথবা রাক্ষসে ক্ষুধা পাবে, তেল চর্বিযুক্ত খাবার খেতে ইচ্ছা করবে, গলা বুক জ্বালাপোড়া করবে, আরও নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এরপরে আসি বদহজম বা অজীর্ণ দেখা দিলে আমরা কি কি হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করব সেটা নিয়ে। বদহজমে আসলে আমরা প্রথমেই লক্ষ্য রাখব নাক্স ভূমিকার দিকে। নাক্স ভূমিকা রোগীর লক্ষণ হবে একটু হিংসুটে স্বভাবের হবে, প্রচণ্ড রাগী হবে, শীত কাতর, মদ পান করবে, অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খাবে, মশলাযুক্ত খাবার খাবে ইত্যাদি। আর এই রোগীর ক্ষেত্রে খাদ্য হজম কম হবে, বদহজম দেখা দেবে। আর এক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা দিব। আর নাক্স ভূমিকার পাওয়ার হলো 6x বা 3x। 3-4 ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে খাবে। পুরাতন রোগে 200 বা অনেম দিনে 2-3 মাত্রাও খেতে পারে। এরপরে আসবো কার্বোভেজের ক্ষেত্রে। কার্বোভেজ রোগীর কোনো অসুখ হলে সে পাখার বাতাস চাইবে, মুক্ত বাতাসে ঘোরাফেরার ইচ্ছা প্রকাশ করবে, অন্ধকারে ভূতে ভয় পাবে। কার্বোভেজ রোগীর লক্ষণ হলো এই রোগী খাদ্য গ্রহণ করার পর 2-1 ঘন্টা পর, খাদ্যের গ্রহণের 2-1 ঘন্টা পর প্রচণ্ড পেট ব্যথা করবে, দুর্গন্ধযুক্ত বাই যাবে, ঢেকুর উঠবে, ঢেকুর উঠলে রোগী আরাম বোধ করবে। এক্ষেত্রে আমরা কার্বোভেজ 30 বা 200 শক্তি 3 ঘন্টা পর পর দিতে পারি। এরপরে আমরা আসবো ইপিকাক। ইপিকাক হলো অতিরিক্ত খাবার খাওয়া, অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খেলে অথবা অতিরিক্ত মিষ্টি খেলে এবং পোলাও মাংস খেলেও এ রোগ দেখা দিতে পারে। এ রোগীর লক্ষণ হলো পেট বেদনা করবে, পাতলা পায়খানা হবে, বমি হবে, বমি বমি ভাব হবে। যখন এরকম দেখা দেবে তখন আমরা ইপিকাক দিব। ইপিকাক শক্তি হলো 3x। 3-4 ফোঁটা সামান্য পানির সহিত মিশিয়ে খাবে 2 ঘন্টা পর পর। আশা করি তখন ভালো পাবে ইনশাল্লাহ। ভিউয়ার্স, আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আগামীতে আরও ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।